একেবারে গ্রামীণ আদি অথেন্টিক পদ্ধতির কিছু রান্না আছে, ঠিক তেমনই একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আমাদের শাশুড়ি মায়ের হাতের। তো মা যখন এই রান্নাটা করে আমরা সবাই খুব তৃপ্তি করে খাই, আর আমরা যখন বাসায় থাকি তো আমরা তার হাতের এই খাবারটা খুব বেশি মিস করি। তো আজকে শেয়ার করব আপনাদের সাথে সেই সুন্দর একটা রেসিপি, যেটা কিনা একেবারে আদি গ্রামীণ পদ্ধতিতে করা। তো মা এখানে মাটির চুলায় রান্না করব যেহেতু শখ ছিল, তো চুলাটাই বসিয়ে দিল। আর যেহেতু আমরা গ্যাসে রান্না করি এজন্য একটু আয়োজনও, আর আমরা খুব খুশি মনে এই রান্নাটা করতেছি। তো এখানে একটি প্যান বসায় দেওয়ার পরে সরিষার তেলে, যেহেতু রান্না হবে সরিষার তেল দেওয়া হলো। তেলটা যখন গরম হয়ে গেল তখন মাংস আগে থেকেও ধোয়া ছিল, তারপরে আবার পানির থেকে উঠিয়ে তেলের উপর দেওয়া হলো। এখানে আবার কি হলো যেহেতু অনেক দিন পর চুলাটা বানানো হয়েছে, রান্না হয় না, এজন্য চুলাটা খুব বেশি ভালো ধরতেছে না, আর বৃষ্টির কারণে আরও বেশি একটু সমস্যা হচ্ছিল। তো নামিয়ে নিয়ে আর একটু ভালোভাবে চুলার জালটা ধরিয়ে দেওয়া হলো। এর মাঝে একটু স্বাদ মতো লবণ দেওয়া হলো, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়া হলো। তো এবার কিছু মশলা দেওয়া হবে। এখন এখানে দেওয়া হলো পেঁয়াজ কুচি দেওয়া হলো, সাথে এখানে গরম মশলা বাটা আছে, এখানে এলাচ, দারুচিনি আর জিরা বাটা, সব কিছুই পরিমাণ মতো। আর দিয়ে দেওয়া হলো কিছুটা আদা বাটা। আর এখানে আমরা শুকনা মরিচটা আমরা ফালি করে দিয়েছি। শুকনা মরিচের গুঁড়া কিংবা এটা যদি বেটে দেওয়া হয় ঝালের পরিমাণটা একটু বেশি হয়, তো এভাবে একটু চিড়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু কম হয়। তো এর জন্য কিন্তু স্বাদের কোনো রকম পার্থক্য হবে না। তো এখানে আবার একটু নাড়াচাড়া করে দেওয়া হলো। পাশে আমার মেয়ে বসে আছে, তো সে আবার খুব মজা করে এটা উপভোগ করতেছে। আর এর মাঝে কিন্তু চুই ঝাল দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে মশলা টশলা এগুলো কিন্তু সব আমি কেটে বসিয়ে দিয়েছি, মানে গুছিয়ে দিয়েছি। তো মা রান্না করতেছে। আর এই যে প্রকৃতি, আমাদের বাড়ির উঠানে চারপাশের প্রকৃতিটা একটু দেখে নিলাম। আর তার মাঝে রান্না, চারপাশে পাখির কলরব, তো খুব ভালো লাগতেছে। তো এর মাঝে কিন্তু কখনো একটুও পানি দেওয়া হয়নি। মাংস থেকে যে পানিটা দেওয়া হয়েছে বের হয়েছে সেই পানিতে কিন্তু রান্না হচ্ছে। তো এবার দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। তো এই পর্যায়ে সামান্য একটু পানি দেওয়া হয়েছে। তো তারপরে রসুন দেওয়া হয়েছে। রসুন দিয়ে দেওয়ার পরে এবার মাংস রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে এখন এই পানিটা শুকাই গেলে রান্নাটা হয়ে যাবে। তো এবার দেখেন মাটির চুলায় কিন্তু একবার যদি ভালোভাবে জালটা ধরে যায় তারপর কিন্তু শুধু আর কি জ্বলতে থাকে, তো আর কোনো সমস্যা হয় না। এখন মাশাআল্লাহ খুব ভালোভাবে জ্বলে যাচ্ছে। তো এই যে আমার মেয়ে পুরা রান্না জুড়ে বসে আছে, আর সে খুব ভালোভাবে রান্নাটা উপভোগ করতেছে, আসলে খুব আনন্দ পাচ্ছে। আর চারিপাশটা আর আকাশের ভাবটা খুবই ভালো, পরিবেশটা এত মনোমুগ্ধকর। আর তার মাঝে আমরা এই যে আনন্দ করে বাইরে একটা চুলা করে রান্না করতেছি, আসলে অনেক মজার। তো এর মাঝে কিন্তু রান্নাটা হয়ে গেছে, ঝোলটা শুকিয়ে গেছে। এই যে সাধারণ রান্নাটা, সেটা যে কত বেশি অসাধারণ। তো মাটির চুলার রান্নাগুলোই আসলে অসাধারণ। আর এই যে আমাদের মাংসের ফাইনাল লুক, আর এটা এতটাই জুসি আর এত অসম্ভব মজার যে আমরা যেখানেই থাকি না কেন মায়ের হাতের এই রান্নাটা আমরা সবাই অনেক বেশি মিস করি। তো যাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে তার অবশ্যই একবার হলেও এই এমন গ্রামীণ পদ্ধতির রান্নাটা করে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।